নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরা কথায় কথায় যখন আমাদের দেবতাদের প্রসঙ্গ আসে তখন আমরা একটা কথা উল্লেখ করে থাকি, বা আমরা কালী পুজোর সময়, জগদ্ধাত্রী পুজোর সময় দেখতে পাই যে মা জগদ্ধাত্রীর পাশে বা মা কালীর পাশে ডাকিনী যোগিনী থাকে। তো এই ডাকিনী যোগিনীর ব্যাপারে আজকে বলবো। আজকে আমি ডাকিনীর কথা কিছু বলবো না। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে যোগিনী। আমরা যোগিনী নিয়ে কিছুই জানি না হয়তো অনেকে। তো আমি আপনাদের একটু চেষ্টা করব যোগিনী সম্পর্কে বলার। যোগিনী কাকে বলে, যোগিনী আমাদের জীবনে অবদান কী, আর যোগিনী কোথায় দেখতে পাওয়া যায়, যোগিনীদের কী ভূমিকা আমাদের জীবনে, দেবতার সাথে আমাদের আমাদের আমরা আর দেবতা, তার মাঝে কি যোগিনী আছে, এ ব্যাপারে সমস্ত কিছু একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যম দিয়ে। তো ভূমিকা না করে শুরু করি আজকের অনুষ্ঠানটা, আজকের ভিডিওটা। সেটা হলো যে যোগিনী আমরা জানি যে পার্বতীর এক অংশ। যোগিনী এক কথা যদি বলা হয় পার্বতীর এক অংশ। আবার অন্য মতে বলা যায় যারা যোগ সাধনা করে, যারা তন্ত্র সাধনা করে, নানা রকম যোগাভ্যাস, দেবতার আরাধনা করে সারাদিন ধরে, যোগের মাধ্যমে যারা দেবতাকে লাভ করে তাদেরকেও যোগিনী বলা হয়। কিন্তু আমি যেসব যোগিনীর কথা আজকে বলবো তারা এরকম ধরনের যোগিনী নয়, তারা অন্য জগতের যোগিনী। তো যোগিনী নিয়ে আলোচনা করবো আজকে। আমার মনে হয় আপনাদের খুব মনোগ্রাহী হবে আলোচনাটা। তো যেটা বলছিলাম, আমরা যখন দুর্গা পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র যদি আমরা একটু শুনি না খেয়াল করে, আমরা যদি দুর্গা পুজোয় যখন আমরা পুষ্পাঞ্জলি দিই, সেই মন্ত্রটা যদি কেউ খেয়াল করে থাকেন দেখবেন মন্ত্রর মধ্যে দিয়ে শোনা যায় যে ভদ্রকালী রূপিণী দেবী দুর্গা কোটি যোগিনী পরিবৃতা। মন্ত্রর মধ্যে আসে যে কোটি যোগিনী দিয়ে মা দুর্গা পরিবৃতা। ঠিক আছে, কোটি যোগিনীর কথা বলা হচ্ছে এখানে। তাহলে কত যোগিনী আছে, অর্থাৎ শক্তির এই সহচরীরা সংখ্যায় অসংখ্য। যোগিনী যাদের কথা আমি বলছি তারা সংখ্যায় অসংখ্য, কিন্তু আমি আজকে কিছু যোগিনীর কথা আপনাদের সামনে তুলে ধরবো, যেটাতে আপনাদের কিছুটা ধারণা একটা স্পষ্ট হবে। প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। আমি চেষ্টা করছি আপনাদেরকে সব রকম দিক থেকে একটুখানি জ্ঞান সঞ্চয় করিয়ে দেওয়ার, যাতে আপনাদের মনের মধ্যেও জাগে যে এগুলো কী, এগুলো নিয়ে আপনাদের যাতে মনের ভেতর একটা কী বলবো, আগ্রহ জাগে যে এই ঘটনাগুলো কি, এগুলো কি সত্যিই আছে। সব কিছু আছে পৃথিবীতে, যা বিদ্যমান, যা যা নিয়ে আলোচনা আছে, যা যা ধর্মগ্রন্থে লেখা আছে, সমস্ত কিছু পৃথিবীতে বিদ্যমান, যোগিনীও বিদ্যমান। সমস্ত ঘটনা বলবো, শুরু করছে, ঠিক আছে। তো আমি যেটা দেখেছি, উড়িষ্যার, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে, উড়িষ্যা, মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে 64 যোগিনীর প্রাচীন মন্দিরগুলো দেখা যায়। এইসব দেবালয়ে মধ্যস্থলে থাকেন শিব শক্তি যুগল, ঠিক আছে। তাদের ঘিরে চক্রাকারে অবস্থান করেন যোগিনী বৃন্দ। আর নিশুতি রাতে মন্দির যখন একেবারে নির্জন, তখন এই যোগিনীরা বায়ুপথে পাড়ি দেন আকাশমণ্ডলে, আবার ভোর আবার আগেই ফিরে আসেন। তাদের আসার পথ অবাধ রাখতে এই মন্দিরগুলি হয় ছাদবিহীন। আপনারা জানেন না আমি গেছেন কিনা, মধ্যপ্রদেশে আমি গেছি, 64 যোগিনীর মন্দির আমি দেখেছি। 64 যোগিনীর মন্দিরে কিন্তু কোনো ছাদ নেই, ছাদ ছাড়া। মধ্যপ্রদেশে 64 যোগিনীর মন্দির আছে, আমি গেছিলাম, দেখেছি। উড়িষ্যাতেও আছে 64 যোগিনীর মন্দির, যোগিনীর মন্দির আছে, 64 যোগিনী নেই। তো ছাদবিহীন মন্দিরগুলো, তার একটাই কারণ, যাতে ওরা বায়ুপথে রাত্রিবেলা আসে এবং সকালবেলা ভোরবেলার আগে ওরা চলে যায়। ওরা শিবের আরাধনা করতে আসে যোগিনীরা। তো তাহলে একটা কথা বলি যে আপনাদের বুঝতে সুবিধা হবে, যোগিনী কত রকমের আছে। সাধারণত যোগিনীর 3 রকমের আছে। এক হচ্ছে কোমল যোগিনী, যে খুব সৌম্য, তার ভাবটা খুব সৌম্য। আর একটা হচ্ছে উগ্র যোগিনী, যেসব যোগিনীরা খুব বেশি উগ্র হয়। মানুষ যখন দেবতার সাধনা করে, কিছু সাধক যখন সাধনা করলে তো যোগিনীরা আসে। প্রথম আমরা দেবতাকে পাই না, যখন আমরা দেবতার সাধনা করতে বসি না, তখন আমরা প্রথমেই দেবতার কিন্তু সঙ্গ লাভ করি না। প্রথম আসে যোগিনীরা, যারা মায়াবিনীও বলতে পারেন। তো যোগিনীদের আমাদেরকে মোকাবিলা করতে হয় যোগিনীর সাথে। আমরা প্রথম ভাবি নতুন সাধক যে, সে ভাবে যে এটাই বোধহয় ভগবান, না, এটা যোগিনী।
মা দুর্গার বা মা কালীর সহচর। তো যেটা বলছিলাম, 3 রকম যোগিনী আছে। এক হচ্ছে কোমল যোগিনী, মানে সৌমজার রূপ। আর একটা হচ্ছে উগ্র যোগিনী। আর একজন হচ্ছে না কোমল না উগ্র, মধ্যস্থতাকারী হয় এরা, ঠিক আছে, মাঝে মাঝে, না কোমল না উগ্র, নিউট্রাল। তো এই 3 রকম যোগিনীর কথা কেন বললাম, যখন কোনো সাধক দেবতার সাধনা করে, তো বিনা গুরুকে নিয়ে যদি করে না কেউ দেবতার সাধনা, তখন সে ঠিক পথে যেতে পারে না। কারণ যোগিনীরা তার সাথে মায়ার খেলা খেলে। যখন মানুষ সাধনা করতে বসে, সাধনার যে স্টেপগুলো আছে না, সেগুলো পরপর আসে যখন, তখন মায়াবী হয়ে এই যোগিনীরা কিন্তু মানুষের কাছে এসে দেখা দেয়। মানুষ ভাবে এটাই বোধহয় ভগবান, কিন্তু এরা যোগিনী, এরা মায়ার খেলা দেখায়। যাতে এই মায়ার খেলার থেকে যদি উত্তীর্ণ হয়ে যায় মানুষ, তাহলে মানুষ ভগবানের সঙ্গ লাভ করে। কিন্তু এরা তার আগে অনেক পরীক্ষা নেয়, অনেকভাবে বিব্রত করে। বিশেষ করে যারা উগ্র যোগিনী, সাধক যখন ঠাকুরের সাধনা করে, কোনো একটা নিরালায় গিয়ে আশ্রয় নেয় যখন সাধক, আমরা জানি গুহা, পাহাড়, এগুলোয় গিয়ে যারা দেবতার সাধনা করে তারা করে এমন কোনো জায়গা যেখানে ভিড় নেই। তো এরকম যখন জায়গায় কিছু করে না, উগ্র যোগিনী যদি তার সাধনার মধ্যে তাকে বিরক্ত করতে আসে, তখন কি করে, তার চারপাশে আগুন ধরিয়ে দেয়। তখন বোঝা যায় যে তার কাছে উগ্র যোগিনী এসছে। আর কোমল যোগিনী যদি কারোর কাছে থাকে, সৌম যে যোগিনী, সেই যোগিনী যদি কারোর দেবতার সাধনা করার মধ্যে আসে, সে যখন আসবে চারপাশে খুব সুন্দর গন্ধ বেরোবে, তার অস্তিত্ব বোঝাবে যে সে খুব ভালো। আর যারা না কোমল না উগ্র, তারা খুব বিরক্ত করে, খুব বিরক্ত করে। তারা নানা রকম মায়ার ছলা কলা করে যে দেবতার সাধনা করছে তাকে উত্তপ্ত করার চেষ্টা করে, যাতে সে দেবতার সাধনা না করে উঠে যায়। কারণ দেবতার সাধনা তো একটা স্বাভাবিক জিনিস নয়। তো চেষ্টা করবে বাধা দেওয়ার, যাতে দেবতার কাছে না কেউ মানুষ, সাধারণ মানুষ পৌঁছতে পারে। তো যেটা বললাম যে যখন কোনো মানুষ দেবতার সাধনা করে, তখন দেবতার আগে এই যোগিনীরা সাধকের কাছে এসে নানাভাবে সাধনা ভঙ্গ করার চেষ্টা করে, আর নানা রকম মায়ার খেলা শুরু করে। আসলে দেবতার কাছে কখনো সরাসরি পৌঁছানো যায় না। যোগিনীরা হলো মাধ্যম, যেটা আমি বলছিলাম। তো যোগিনীরা হলো মাধ্যম, তাই যোগিনীকে সন্তুষ্ট করলে তবেই দেবতার দর্শন হয়। যোগিনীকে সন্তুষ্ট করলে তবেই কিন্তু দেবতার দর্শন হয়। তো আমরা জানি হিমাচল প্রদেশের কিছু জায়গায় আজও যোগিনীরা থাকে। ওখানে যে হিড়িম্বা মন্দির আছে না, আর ভীমেরও মন্দির আছে, ওখানে হিড়িম্বাকে দেবী হিসাবে পুজো করা হয়। হিড়িম্বা কিন্তু রাক্ষসে, কিন্তু হিমাচল প্রদেশে দেবী হিসাবে পুজো করা হয়। তো যোগিনীদের অস্তিত্ব হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় বলে। কুলু মানালি যেখানে না, সেখানে সবচেয়ে বেশি যোগিনীদের অস্তিত্ব পাওয়া যায়। ইনফ্যাক্ট ওখানে একটা যোগিনী বলে জলপ্রপাতও আছে। যোগিনী জলপ্রপাতের কথা অনেকে জানবেন, যারা সাধনা করেন দেবতার, তারা জানবেন যে যোগিনী জলপ্রপাত আছে। তো ওখানে গেলে এখনও পর্যন্ত সাধকরা যায় যোগিনীদের সন্ধানে। এবং যোগিনীরা কী করে, যোগিনীরা কোনো নিরালা জায়গা, একদম শান্ত জায়গা যেখানে কেউ যায় না, সেরকম জায়গায় ভগবানের সাধনা করতে পছন্দ করে। নানা রকম কিছু করে। অনেক যোগিনী, জীবিত যোগিনীও আমাদের দেশে আছে, আমাদের ভারতবর্ষে আছে। যারা জীবিত যোগিনী, তারা কিন্তু না স্বর্গে না আমাদের এখানে, এরকম একটা মধ্যস্থতা অবস্থায় আছে। তাদেরকেও দেখা যায় অনেক সময়। অনেক মানুষ যারা, অনেক সাধু যারা দেবতার সাধনা করার জন্য পাহাড় পর্বতে যায় না, বিশেষ করে উত্তরাখণ্ডের দিকে যায় যখন, হিমাচল প্রদেশেও আসে, উত্তরাখণ্ডেও আসে। তো এইসব জায়গাগুলো না সাধারণত যোগিনীদের দেখা পাওয়া যায়। যদি আপনি খুঁজতে চান, তো যোগিনীদের দেখা আপনি পাবেন। আপনি যদি উচ্চ মার্গের কিছু রাস্তায় চলেন না, সেই পথে আপনাদের যোগিনীদের সাথে অবশ্যই দেখা হবে। তো যোগিনীরা শুধু এই কাজটাই করে যে তা নয়, যোগিনী কিন্তু অনেকভাবে আলোচ্য বিষয়। আমি পুরোটা বললে হয়তো অনেক বেশি হয়ে যাবে, আমি জানি না কেউ শুনতে চাইবে কি না, তাই আমি বলতে চাইছি না। কিন্তু যোগিনী ব্যাপারটা এমন, যোগিনীরা মানুষের সাথেও থাকে, জানেন তো, অনেক মানুষের সাথে অনেক যোগিনী থাকে। অনেক মানুষ কি করে, ঘরে বসে দেবতা সাধনা করে। অনেকে কি করে, পাহাড় পর্বতে না গিয়ে, সন্ন্যাসী না হয়ে গিয়ে ঘরে বসে দেবতার সাধনা করতে চায়। তখন কিন্তু তারা যোগিনীদের দেখা পায়। আবার যোগিনীরা তাদের সঙ্গেও থাকে। যদি কোনো মানুষ দেবতার সঙ্গ চায়, দেবতাকে খুব নিঃস্বার্থভাবে দেবতার কামনা করে। অনেকে আছে কি না, অনেক মানুষ আছে দেবতাকে যখন কিছু ডাকে, তখন বলে যে ঠাকুর আমাকে একটা গাড়ি কিনে দাও, আমাকে একটু টাকা দাও, আমাকে ওই সোনার গয়নাটা কিনে দাও, আমি এই চাই আমাকে দাও, আমি ওই চাই আমাকে দাও। ঠাকুরের কাছে কোনো কিছু চাইতে নেই। আমরা কি করি, বাবা মার কাছে কিছু চাই কি? বাবা মা কিন্তু সব জানে আমাদের কী লাগবে। আমরা যে সন্তান বাবা মার,
বাবা মা কিন্তু সব জানে যে আমাদের কী লাগবে, সেরকম ভগবানও কিন্তু সব জানে যে আমাদের কী চাই, আমাদের কী চাই না। তো ভগবান সব জানে, কেন ভগবানের কাছে চাইবো? আমি তো কিছু চাই না ভগবানের কাছে, কারণ আমি জানি ভগবানের সব জানা। আমার কী দরকার জীবনে বাঁচতে গেলে ভগবানের থেকে বেশি কেউ জানে না, কারণ ভগবানই তো আমাদের সৃষ্টি করেছে, সে তো সব জানবে, তার হাতেই তো সমস্ত কিছু, তাই না? সেই তো বিধাতা, সেই সব কিছু, তো তার হাতে সব কিছু। তো সবাইকেই বলবো, কেউ ভগবানের কাছে কিছু চাইবেন না। ভগবান যা দেবার আপনার কর্মফল অনুযায়ী ঠিক আপনাকে দেবে। পারলে শুধু নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করুন, নিঃস্বার্থভাবে ভগবানের সাধনা করুন, তাতে আপনাদের যোগিনী দর্শন হতে পারে। আমার জীবনে যোগিনী নিয়ে ঘটনা আছে, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না। তো আমি বলেছিলাম এর আগেও যে আমার দাদু পণ্ডিত ব্যক্তি ছিল, এমন পাণ্ডিত্য অর্জন করেছিল আমার দাদু যে দাদুকে মানুষ হিসাবে ধরা যায় না। কারণ দাদু যখন ধ্যান করতো, আমাদের একটা মামার বাড়িতে জমিদার, তো আমাদের মামার বাড়ি তো গ্রামে একটা বাড়ি ছিল, সেখানে দাদু মাঝে মাঝে যেত, ছুটি পড়লে, ছুটি ফুটি হলে যেত। তো সেই বাড়িতে দাদু একদিন বসে ধ্যান করছিল, দাদুর গায়ে পেছনের বাগান থেকে খিড়কির দরজা খোলা ছিল। বলেছি আমি জমিদার বাড়ি, খিড়কির দরজা আছে, সদর দরজা আছে, খিড়কির দরজা খোলা ছিল। দাদুর গায়ে ওখান থেকে এসে একটা গোখরো সাপ উঠে, গোখরো, পদ্ম গোখরো উঠে সারা গায়ে ঘুরছে। আর আমার দিদিভাই ওদিক থেকে অনেকটা দূরে ঘর, মানে বাইরের যে ঘর সেটা অনেকটা দূরে, আর দাদুর ঘর অনেক দূরে। তো ওখান থেকে আসছিল চা নিয়ে, তো চা নিয়ে আসতে গিয়ে দেখেছে দাদুর ঘরে দাদু বসে ধ্যান করছে, দাদুর গায়ে গোখরো ঘুরে বেড়াচ্ছে, দাদুর কোনো সাড়া নেই। তো সেই দেখে আমার দিদিভাই অজ্ঞান হয়ে পড়ে গেছিলো। আমার মাসিরা জল ফল দিয়ে তুলেছিল, তখনও দিদিভাই চেনাচ্ছিল যে ওকে বাঁচা গিয়ে, ওর গায়ে গোখরো সাপতো, ওর তো ধ্যান করছে, ওর কোনো খেয়াল নেই। তো কোনো সাধারণ ব্যক্তি হলে কিন্তু এরকম ধ্যানে মগ্ন হবে না যে তার গায়ে গোখরো ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ফিলিংস থাকবে না। তো অন্য মাত্রার একটা মানুষ ছিল আমার দাদু। তো প্রসঙ্গক্রমে এসে গেল ঘটনাটা, দাদুর বিবরণ দিতে গিয়ে বলে ফেললাম, সরি। তো যোগিনীদের কথা বলছিলাম। তো আমি দেবতার সাধনা করি, কিন্তু আমি যেহেতু সংসারী মানুষ, আমাকে সংসারের মধ্যে আবদ্ধ থেকে দেবতার সাধনা করতে হয়, তাই আমি দেবতার সাধনা সেইভাবে সেই অর্থে করি না, কিন্তু আমি করি। আর দেবতার সাধনা করলে কী হয়, আপনার মনের আত্মাটা শুদ্ধ হয়ে যায়, আত্মা একদম শুদ্ধ হয়ে যায়। তো আমারও হয়তো কিছুটা শুদ্ধ হতে পেরেছে। আমি একটা ঘটনার কথা বলি আপনাদেরকে। কিছুদিন আগে আমার সাথে ঘটনাটা ঘটতে শুরু করেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, এর আগের একটা ভিডিওতে আমি বলেছি। তো যোগিনী সম্পর্কে একটা অলৌকিক ঘটনা বলি আপনাদেরকে। যোগিনীরা কিন্তু অনেক সময় মর্তেও নামে, মর্তেও থাকে, অনেক মানুষকে সাহায্য করে যোগিনীরা। যেহেতু ভগবান সবসময় এসে সাহায্য করতে পারে না, তার মাধ্যম হিসাবে যোগিনী এসেও সাহায্য করে মানুষকে। যদি মানুষ খুব বেশি ভগবানের সাথে অ্যাটাচ থাকতে চায়, তো যোগিনীদের সাহায্য তারা পায়। তো আমার জীবনেও হয়েছে। কিছুদিন আগে, আমি ফ্ল্যাটে থাকি, কিছুদিন আগে আমাদের ফ্ল্যাটের ওদিকে অনেক গাড়ি রাখার জায়গা আছে নিচে, বেসমেন্ট যেটা, ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি আমার মেয়ের সাথে হাঁটছিলাম। তো সন্ধেবেলা হাঁটতে হাঁটতে মেয়ে ঘরে এসছে মোবাইলটা নিতে, আমি একাই আছি ওখানে হাঁটছি। তো আমি হঠাৎ দেখতে পেলাম যে আমার একজন চেনা প্রিন্সিপাল কলেজের, তো ওনাকে দেখতে পেয়ে, উনি আমাকে খুব স্নেহ করেন, ওনাকে দেখতে পেয়ে আমি গেছি যে ওনার সাথে অনেকদিন কথা হয়নি, যাই। আমি যখন গেছি, গিয়ে দেখছি যে ওখানে প্রিন্সিপালও নেই, ম্যামও নেই, আর ওখানে যে ম্যামের গাড়ি ছিল সেটাও নেই, কেউ নেই চারপাশে। আর ওখানটা একটু অন্ধকার, আলো আঁধারির মতো, তো ফ্ল্যাটের ওই জায়গাটা। তো আমি ভাবলাম যে আমি এক্ষুনি দেখলাম, আমি আস্তে আস্তে চলে গেছে, তো হতে পারে। আমি অতটা খেয়াল করলাম না, করে আমি ওখানে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক দেখছি। তো আমাকে হঠাৎ কেউ বেশ মোটা গলায় বললো, যা এখান থেকে চলে যাও, যা এখান থেকে, যা বলছি তুই এখানে দাঁড়াস না, কোনো বিপদ আছে। আমি ভাবলাম কী এরকম বলছি, আমার গা হাত পা না কাঁপছে তখন, আমি চারদিকে শুধু ভয়ে ভয়ে দেখছি। সত্যি কথা বলতে আমি ভেবেছি কোনো অশরীরে, সত্যি কথা বলছি, ভেবেছি কোনো অশরীরেই আমাকে এরকম বলছে, আমি একটু অশরীরতে ভয় পাই। তো আমি চারদিকে তাকিয়ে এত বেশি ভয় পেয়ে গেছি, কথা বলার এত দক্ষতা এবং এত দৃঢ়তা, যে আমি ভয় পেয়ে না ওই জায়গাটা, সত্যি কথা বলছি, ছেড়ে চলে এসেছি। এসে আমি রীতিমতো কাঁপছি। তো আমার মেয়ে ততক্ষণে চলে এসেছে, বলছে তোমার কী হয়েছে, মেয়েকে বলিনি, ঘরে চলে এসেছি। এই প্রথম দিন শুরু হলো আমার সাথে ঘটনা। এরপর আমার অভ্যাস আছে, আমি পেছনে দেখতে পাচ্ছি না, আমার ঘরের জানলাটা কিন্তু কাঁচের, পর্দা দেওয়া আছে তাই দেখা যাচ্ছে না, কাঁচের জানলা। তো আমার অভ্যাস হচ্ছে শীতকালে বা অন্য সময় রোদে এলে একটুখানি কাঁচের জানলায় উঠে, জানলাটা খুলে কাঁচের জানলাটায় উঠে আমি বসি, এই জন্য যে রোদটা আমার গায়ে লাগলে আমার খুব ভালো লাগে। তো রোদটা গায়ে লাগাবো বলে ওখানে উঠে বসে থাকি। তো আমার বড় অনেকবার বারণ করেছে যে তুমি পড়ে যাবে নিচে, দিব্যা ভারতের মতো অবস্থা হবে, কারণ আমার বিল্ডিংটা অনেক উঁচুতে, আমি অনেক উঁচুতে থাকি, 5th ফ্লোরে থাকে।
তো অনেকবার বলেছে, আমি শুনি না। দূর বাবা, আমার ব্যালেন্স আছে, আমি ঠিক বসে থাকতে পারবো। আসলে আমার নিজের উপর খুব বিশ্বাস আছে। তো বসে আছি, আর দরজা বন্ধ করে বসেছি যাতে আমার বর এসে না বলতে পারে যে তুমি ওখানে বসো না, নেমে যাও। তো বসে আছি, এরকম সময় আমার সাথে হলো যে সেই এক গলা যে বলছে আমাকে যে তুই এখানে বসেছিস কেন, তুই নিচে পড়ে যাবি, নাম এখান থেকে, নিচে নাম, নিচে নেমে বস। কেন কাঁচের জানলায় বসেছিস, তুই তোকে বারণ করেছি না তুই এরকম করবি না, তোর বিপদ হবে, নিচে নাম। নাম বলছি, সেই একই গলা, সেই একই দৃঢ়তা, একই দক্ষতার সাথে। কোনো কাছের মানুষ যদি কোনো মানুষকে বলে না কিছু, যে এটা কেন করছিস, ওটা কেন করছিস, সেই ব্যাপার। তো আমি ভাবলাম যে কী বলছে। তো আমার মাও না আমাকে বারণ করে যে ওখানে বসিস না। আমি ভাবলাম যে মার অন্তরাত্মা হয়তো আমাকে দেখতে পেয়েছে আমি বসে আছি, তাই মা হয়তো বলছে, অন্য কেউ বলছে না। আমি সেবারেও বিশ্বাস করিনি। তারপরে একদিন হলো যখন সাগরে গেলাম আমি, সাগরে আমার সাথে দুটো ঘটনা ঘটেছিল। সাগরে একটা সাপের ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে। আর একটা ঘটনা হলো যে এই যোগিনীর ব্যাপারটা আপনাদের বলি। তো আমি সাগরে যখন গেলাম তখন আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একটা সাধুকে, আমার সাথে এই ঘটনাগুলো যে আমাকে কেউ রকম বলে। তো আমার কানে এসে মানে কেউ একটা বলে আমাকে, যে আমাকে আগের থেকে সাবধান করে দেয় যে তুই এটা করিস না, তোর বিপদ হবে। তো এটা কী করে হয়, এটা কেন হয়, এটা আমার সাথে আমার জানার খুব ইচ্ছে, সত্যি কথা। কেন এরকম অলৌকিক ঘটনা আমার সাথে হবে, আমি তো সাধারণ মানুষ। তো খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিলাম, উনি সাধক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে তুই আমাকে একটু একটা কথা বল, যে তুই যখন ঘরে বসে থাকিস, শুয়ে থাকিস, তোর ঘরে কারুর অনুভূতি পাস, কেউ আছে তোর সাথে, কেউ অবস্থান করছে। তো সত্যি বলতে আমি পাই। কারণ আমি বললাম যে হ্যাঁ, আমি যখন খাট থেকে নামি, আমি হয়তো অনেকগুলো কাজ করলাম, তারপর আমি খাটের তখনও উঠিনি, খাটটায় আওয়াজ হয়। বা আমার ঘরে যে চেয়ারটা আছে, সোফাটা আছে, একটু হলেও ওরা না জায়গা পরিবর্তন করে, একটু হলেও। এটা আমি দেখেছি। তো আমি ভেবেছিলাম অশরীরই, তো সত্যি কথা বলছি আমি। তো উনি বললেন যে এটা অশরীরই নয়, এটা তুই খুব বেশি ভুগিস, তুই খুব অসুস্থ থাকিস, এবং তুই খুব মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকিস। সবসময় তোর ভগবান তোর মাথায় মনে সবসময় তোর ভরে আছে ভগবানের চিন্তা। সেই জন্যে একটা আবেশ আছে তোর মধ্যে ভগবানের সারাদিন। তুই জ্ঞানে অজ্ঞানে সবসময় ভগবানের চিন্তা করিস, তাই কোনো যোগিনী তোকে সঙ্গ দিচ্ছে সব সময়, এবং সেই যোগিনী তোকে বাঁচাচ্ছে সব জায়গার থেকে, সমস্ত বিপদ থেকে। হ্যাঁ, এটা কোনো যোগিনী। তোর যদি মনে হয় যে তোর কাছে যোগিনী আছে কি না তার প্রমাণ চাস, তো তুই এক কাজ কর। সাগরের মতো পুণ্যস্থান নেই, তুই সাগরে এসছিস, তো তুই এক কাজ করবি, দুটো হাত বাড়িয়ে, এই যে দুটো হাত না এরকমভাবে বাড়িয়ে, মানে হাত পুরো মেলে, এই যে এইভাবে মেলা আর কি, পুরো হাতটা আমরা যেভাবে থাকি না মেলে, এরকম চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবি। চোখ খুলবি না, এই জন্য চোখ খুলে যদি কেউ সামনে আসে সহ্য করতে পারবি না। চোখ বন্ধ করে হাতটা পুরো মেলে দাঁড়িয়ে থাকবি, যেন হাতটা এরকম থাকে, পুরোটা একদম এরকম যেন থাকে আর কি হাতটা, ঠিক আছে, এরকম যেন থাকে হাতটা। তো হাতটা এরকম মেলে দাঁড়িয়ে থাকবি, চোখ বন্ধ করো। দেখবি যদি কেউ হাতের ওপর দিয়ে, তোর হাতটা এরকম আছে, হাতের ওপর দিয়ে যদি কেউ এরকম হাত নিয়ে চলে যায়, আর তার হাতে যদি অনেক নখ থাকে, জানবি তোর সাথে কোনো যোগিনী সবসময় সঙ্গ দিচ্ছে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, তার সাথে কৌতূহলও হয়েছে যে এরকম সত্যি কি হতে পারে। হয়তো মানুষকে বলবো, মানুষ আমাকে খুব কিছু একটা মনে করবে যে বাবা এটা একটা দারুণ ব্যাপার। সত্যি কথা বলছি, অনেস্টলি স্পিকিং, এইসব ধারণা আমার মনের মধ্যে হচ্ছিল, সিরিয়াসলি নিয়ে নি ব্যাপারটাকে। তো ওনার কথাটা শুনে না মনে হচ্ছিলো যে ঠিক আছে, করে দেখি যে কোনো যোগিনী আমাকে সঙ্গ দিচ্ছে কিনা। আমি এত পূর্ণাত্মা যে আমাকে যোগিনী সঙ্গ দেবে, হতে পারে, যেহেতু পুনর্বসু নক্ষত্র আমার সাথে অনেক কিছু ঘটবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে। তো হাত ওরকম করে অনেকক্ষণ দাঁড়িয়েছি, বিশ্বাস করুন বোধহয় 15 মিনিট হয়ে গেছে, কোনো সাড়া নেই, কারোর হাত নেই। আমি চোখটা খুলবো সবে এরকম মনে করছি যে কোনো ব্যাপার না, আমি চোখ খুলি। যে সময় আমি মনে করলাম সেই সময় আমার হাত এরকম ছিল, এই হাতের ওপর দিয়ে না এরকমভাবে একটা ঠান্ডা অদ্ভুত নরম একটা ছোঁয়া এখান থেকে বেরিয়ে গেল। তো আমার এখন বলতে গেলেও না গায়ে কাঁটা দিচ্ছে। তো আমি বুঝলাম যে আমার সাথে যোগিনী আছে। তো আমি যোগিনী নিয়ে আপনাদেরকে অনেক কিছু বললাম, আমার নিজের অলৌকিক ঘটনাও বললাম আপনাদের সাথে, যে যোগিনী কীভাবে মানুষের সঙ্গে থাকে। প্রত্যেকটা মানুষের সাথে যোগিনী থাকে। এখন কি উগ্র যোগিনী রাখবে তার উপর নির্ভর করছে, আর কি সৌম্য কোমল যোগিনী আসবে সেটাও তার নিজের কর্মের উপর নির্ভর করছে। আপনার চিন্তাধারার উপর আপনার জীবন নির্ভর করছে। আপনি যেমন চিন্তাধারা নিয়ে চলবেন, আপনার জীবনে ঠিক তাই ঘটবে। আপনি ইউনিভার্সকে যা দেবেন, ইউনিভার্স আপনাকে তাই ফেরত দেবে। এছাড়া কিছু এক্সট্রা ফেরত দেবে না, কিছু কম দেবে না, কিছু বেশি দেবে না। আজকের মতো